ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, বাদ পড়েছে ১৬ লাখ মৃত ভোটার, বললেন ইসি আনোয়ারুল। আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন, বললেন পিনাকি। জানাবো জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহীদ ১৫৮১। এবং সর্বশেষ জানাবো অপারেশন ডেভিল হান্ট, বাগেরহাট আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, বাদ পড়েছে ১৫ লাখ মৃত ভোটার, বললেন ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করণীয় প্রয়োজন তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব। আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন, বললেন পিনাকি। অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের ওই পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, বাকশালীরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপরে চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটা অরাজকতার অবস্থা সৃষ্টির পায়তারা করছে। আমার পরিবার আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর। আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব। শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ। এরপর অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে ওয়েবসাইটের প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ার অনেকেই বলেছেন কিছু ফ্যাসিবাদ বিরোধীরও নাম এসেছে, এমনকি আজিজুল হক কলেজের একজন নাম এসেছে। জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটের শহীদ ১৫৮১। ২০২৪ সালের জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নেতা কর্মীদের বুলেটে ১৫৮১ জন শহীদ হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু। এছাড়া গত বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আরও ৬ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। অন্যদিকে জানুয়ারি থেকে ৫ই আগস্ট পর্যন্ত হাসিনার শাসনামলে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৯৯ জন নিহত ও ৬,৯৭৯ জন আহত হয়। ২০০৯ সালে হাসিনা ক্ষমতায় আসার পর ১৫.৫ বছরের শাসনামলে রাজনৈতিক আন্দোলন দমন ও ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধ করে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম খুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। হাসিনার ক্ষমতার শেষ ৫ মাসেও অন্তত ২০ জনকে গুম করা হয়েছিল। মানবাধিকার সংগঠন অধিকারের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। সোমবার সংগঠনটির ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিকে ছাত্র জনতার গণ আন্দোলনে নির্বিচারে হত্যা এবং ১৫ বছরের শাসনামলে গুম খুনের শিকার এবং ছাত্র জনতার বিপ্লবে হতাহতের পরিবারের সদস্যরা হাসিনার এমন শাসনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। হাসিনাকে লেডি হিটলার আখ্যায়িত করে তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা নিয়েই দেশ ধ্বংসের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ১৫.৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে। উল্লেখ্য, অ্যাডলফ হিটলার ইতিহাসের এক ভয়ঙ্কর একনায়কের নাম। তিনি ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। তার নির্দেশে দেশটির নাৎসি বাহিনী বিরোধী পক্ষের অনেককে হত্যা করে, প্রতিষ্ঠা করেন একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্বরোচিতভাবে নাৎসিরা ৬০ লাখেরও বেশি ইহুদিকে খুন করে, যা থেকে অবধ শিশু ও বৃদ্ধরাও রক্ষা পায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জোর করে ক্ষমতায় থাকতে হাসিনা সরকার সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে। বিচার বিভাগেও অযোগ্য এবং দলীয় লোকদের নিয়োগ দিয়ে তা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে। এ সময় হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে। ২০১৪, ২০১৮ ও ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন অস্বচ্ছ, বিতর্কিত ও প্রহসনমূলক করার মধ্যে দিয়ে কেড়ে নেয় জনগণের ভোটাধিকার।
এছাড়া নাগরিকদের বাক, চিন্তা, বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে হাসিনার সময়ে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং দুর্বৃত্তদের হামলা ও হয়রানির শিকার হয়েছেন। 5ই আগস্ট পর্যন্ত নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নিপীড়ন ও হত্যাযোগ্য। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5ই আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনকে দমন করতে পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে বহু নিরস্ত্র আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করে। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে তৎকালীন সরকার 15 জুলাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে এক পুলিশ সদস্য সরাসরি গুলি করে হত্যা করে। আবু সাইদকে হত্যার পর সারা দেশের ছাত্ররা রাস্তায় নামে। তাদের উপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একের পর এক হামলা চালাতে থাকে। সরকার এই সময় পুলিশ, বিজিবি ও বিশেষিত বাহিনী সোয়াতকে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমনে জাতিসংঘের নামযুক্ত সাজোয়া যান ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া তালিকা অনুযায়ী জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহত হয়েছেন। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2025 সালের 15 জানুয়ারি পর্যন্ত শিশু সহ 834 জন নিহত হয়েছেন। 105 জন শিশু নিহত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চরম আকার ধারণ করলে স্থানীয় সাধারণ জনগণ, এমনকি শ্রমিক ও রিকশা চালকরাও তাদের সঙ্গে যোগ দেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে। জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় হাসিনা সরকার। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করে এবং তাদের হত্যা করে। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় পুলিশ এবং আওয়ামী লীগ বাধা দেয়। এতে আহত অনেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। 19 জুলাইয়ের পর নির্বিচারে গুলিতে শিশু সামির, আব্দুল আহাদ, রিয়াগোপ, মোহাম্মদ রাসেল সহ 105 জন শিশু নিহত হন। 550 জনের চোখ নষ্ট। অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার আশুলিয়ায় পুলিশ আন্দোলনকারীদের হত্যার পর তাদের লাশগুলো ভ্যানে স্তূপ করে রেখে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জুলাই আগস্ট আন্দোলনে আইন প্রয়োগকারী